স্যার আমার ছেলেটা মেডিকেলে ভর্তি আছে, তার চিকিৎসার জন্য 30 থেকে 40 লাখ টাকা দরকার। স্যার আপনি আমাকে হেল্প করেন, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমার অনেক কষ্টের সংসার, স্যার সাহায্য করেন। রেগুলার হেলথ চেকআপের জন্য আমি সিঙ্গাপুর যাচ্ছি, এখন আপনার সাথে আমি কথা বলতে পারবো না। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে প্রভাবশালী এমপি আফতাব উদ্দিনকে চর মারার ভিডিও। এর নেপথ্যে একটা নারীকে দেখা যাচ্ছে। আমরা এর বিস্তারিত জানতে সিনিয়র রিপোর্টার এমডি শোভনের কাছে চলে যাচ্ছি, যিনি রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এমডি শোভন। হ্যাঁ, আপনার নাম শুনতে পাচ্ছি। মূলত রাজশাহীতে যে ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে একজন মহিলা এমপিকে চর মেরেছে। এর পেছনে অনেক ঘটনা আছে, মূলত মানুষের মৌলিক চাহিদা বিঘ্নিত করার বিষয়টি এখন স্পষ্ট। এক এলাকার লোকজন এমপির বিরুদ্ধে খেপে উঠছে। কমিশনার সাহেব। জি স্যার। খোকার মাকে আপনি যেভাবেই হোক আজকে অ্যারেস্ট করবেন, যে কোনো মূল্যে ওকে আমি অ্যারেস্ট দেখতে চাই, এটা আমার ফাইনাল অর্ডার। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আজকে রাতের ভিতরেই অ্যারেস্ট করবেন। খবর ইতিমধ্যে জানা গেল খোকার মা অ্যারেস্ট হয়ে গেছে। আজ রাতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত খোকাকে নিয়ে আমরা খুবই দুর্বিষহ অবস্থায় আছি। এরই মধ্যে সরকার আমাদের দাবি পূরণে ব্যর্থ হয়েছে, তারই জন্য আমরা এই মানববন্ধনে আগত হয়েছি। এর মধ্যে আমাদের মধ্যে বক্তব্য রাখছে আমাদের ছাত্র সংগঠনের সংগঠক অমি ভাইকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আসিফ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে খোকার মা এখন জেলে বন্দী। সরকার মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে, তাই আমাদের উচিত এর প্রতিবাদ করা এবং দুর্বার আন্দোলন করে সুন্দর সমাজ ব্যবস্থা করে তোলা। তাই আমাদের আজকে কর্মসূচি হবে খোকার মাকে মুক্ত করবো, জেল থেকে আনবো, জেলের তালা ভাঙবো, খোকার মাকে আনবো। খোকা, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য তোর সব বড় ভাইরা আছে, তোর জন্য আমরা যুদ্ধে নেমেছি। আর কোনো বাচ্চা বা আর কোনো মানুষ যারা মৌলিক চাহিদার অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য আমরা লড়াই করছি। খোকা, তুই আমাদের জন্য দোয়া করিস, আমরা যেন এই লড়াই সফল হই। আমরা তোর পাশে সব সময় আছি। অবশেষে মৌলিক চাহিদা পূরণের দাবিতে ফুঁসে উঠেছে দেশের জনগণ। এখন যেন কোনো মানুষ মৌলিক চাহিদার অভাবে মারা না যায়, তার জন্য জনগণ লড়াই শুরু করেছে।
খোকার মাকে মুক্তি দিয়েছে সরকার। শোনো, ভাই মেশিন টেশিন বের করি, ভালো লাগছে না এভাবে, কারণ পালিয়ে তো যাওয়া লাগবেই, নিজের যান বাঁচানোর জন্য কিন্তু দুটাকে খেয়ে যাওয়া লাগবে, বুঝতে পেরেছেন? এটা মেশিনটা বের করো। জনগণ ক্ষেপে আছে এখন, আমাদেরকে এখনই পালাতে হবে। বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমাদের উপায় নাই, সময় নাই, আমাদেরকে এখনই যেতে হবে। আমাদেরকে বদলানো হয় লাগবে। ওস্তাদ আপনি যাই বলেন না তাই বলেন, সবাইকে দেখ। হ্যাঁ, আমরা এখন নেমে চলে যাচ্ছি, আমরা আবার আসবো, আমরা আবার আসবো। খোকা, তুই কেউ কথা বলবি না? খোকা, ডাক্তার ডাক্তার। খোকা আমাদের মাঝে আর নেই। ওঠ না বাবা, খোকা ওঠ না। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছে ছাত্র সমন্বয়ক অমি এবং খোকার মা। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ছাত্র সমন্বয়ক অমির কাছে। খোকার মৃত্যুতে আপনার অনুভূতি কি? খোকার মৃত্যুতে আমার অনুভূতি খুবই খারাপ। খোকার মৃত্যুতে আমি অত্যন্ত শোকাস্তব্ধ। খোকার মৃত্যুতে একজন ছাত্র নেতা হিসেবে আমার কাছে খুবই খারাপ লাগছে। আমরা চাই যেন এরপর থেকে কোনো মানুষ মৌলিক চাহিদার অভাবে যেন মারা না যায়, রাষ্ট্র যেন তাদের সকল দায়িত্বভার বহন করে। আমি এবার সরাসরি চলে যাচ্ছি খোকার মায়ের কাছে। আপনার সন্তানের মৃত্যুতে আপনার অনুভূতি কি, আপনি সবার কাছে প্রকাশ করুন। আমার সন্তানের মৃত্যুতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার মতো মায়ের যেন এভাবে আর না কষ্ট পেতে হয়, সমাজ যেন এদিকে একটু খেয়াল রাখে। আমার জন্য, আমার ছেলের মতো যেন আর কোনো মা যেন কষ্ট না পায়, অন্য মায়ের যেন কোল খালি না হয়, এটাই আমার জনগণ ও দেশের কাছে আকুল আবেদন। তাছাড়া আমার কিছু বলার নেই। আমি অনেক কষ্ট, মানে খুবই কষ্টতে আছি। একজন মাই জানে তার কষ্ট কতখানি, একটা সন্তান চলে যাওয়াই। খোকা যে মারা গেল, এর পরিপ্রেক্ষিতে আপনার মতামত কি? দেশের বিভিন্ন প্রান্তে এরকম হাজারো খোকা দিনে দিনে মারা যাচ্ছে। প্রতি বছর আমরা বহু এরকম চোখের সামনে দেখতে পেয়েও আমাদের জনগণ আমরা ক্ষিপ্ত, এবং আমি এটা সঠিক বিচার চাই। সরকার যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেই সরকার আবার দরকার। ধন্যবাদ।